আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের ভীষণ মজার একটি ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো। এই ব্রেকফাস্টটি আপনারা মাত্র 5 মিনিটেই ঝটপট তৈরি করে নিতে পারবেন। মাত্র একটি কাঁচা আলু ও একটি ডিম দিয়ে তৈরি ভীষণ মজার এই নাস্তাটি কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটি খুবই পছন্দ করে খাবে। তার জন্য এখানে আমি একটি মাঝারি সাইজের কাঁচা আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারে যেই ছোট ছিদ্র অংশটুকু আছে তো সেটা দিয়ে আমি আলুটা গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ছোট গ্রেটার দিয়ে আলুটা গ্রেট করে নিতে পারেন। এতে করে কিন্তু নাস্তাটি রান্না করার পর আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই তো সবটা কিন্তু আমার গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখানে একটি আলুর পরিবর্তে কিন্তু দুটি আলুও নিতে পারেন। এখন আমি আলুগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব। তো হাত দিয়ে ভালোভাবে কচলিয়ে কিন্তু আলুগুলো ধুয়ে নিতে হবে। এতে করে আলুর গায়ে লেগে থাকা কষ আর ময়লাগুলো কিন্তু বেরিয়ে যাবে। এখন আমি হাত দিয়ে চিপে পানিগুলো বের করে নিচ্ছি আলুর গা থেকে। ভালোভাবে কিন্তু চেপে পানিগুলো বের করে নিতে হবে। আমি 4 থেকে 5 বারের মতো করে আলুগুলো ধুয়ে নিয়েছি। তো খেয়াল রাখতে হবে আলুর গায়ে যেন কোনো পানি না থাকে। এই তো দেখুন আলুগুলো কিন্তু আমার ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে আর আলুর গায়ে কিন্তু কোনো পানি নেই। এখন এখানে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। আপনারা যদি আলুর পরিমাণটা বেশি নেন তাহলে কিন্তু আরেকটা ডিম দিয়ে নিতে হবে। যেহেতু এখানে আমি একটি আলু নিয়েছি তাই একটি ডিম দিলাম। এখন এখানে আমি 1 চা চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ লবণ কিংবা স্বাদ মতো। এখন দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এখন সবগুলো উপকরণ একটি চামচ দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে ফ্রাই প্যানের চারপাশটাতে তেলটা ছড়িয়ে নিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি একটা চামচ দিয়ে এই আলুর মিশ্রণটা দিয়ে দিচ্ছি একে একে। তো 5 থেকে 6 বারের মতো করে এই মিশ্রণটা আমি দিয়ে নিলাম ফ্রাই প্যানে। এখন চারপাশটা আমি ছড়িয়ে গোল করে নিব। এখন এটাকে আমি ভেজে নিব। চারপাশটা একটু ছড়িয়ে দিচ্ছি যেন সমানভাবে গোল হয়ে যায়। তো চুলার আঁচটা কিন্তু লোতে রেখে তারপর ভেজে নিতে হবে। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম। এ পাশটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উল্টে দিব। আপনাদের যদি এভাবে উল্টাতে অসুবিধা হয় তাহলে ফ্রাই প্যানের উপর একটা প্লেট দিয়ে তারপর প্লেটে তুলে উল্টে দিতে পারেন। এখন আমি এই পাশটা ভেজে নিব। তার জন্য আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। তো আমি আবার 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিলাম। তো চুলার আঁচটা কিন্তু লোতে রেখে তারপর এটা রান্না করে নিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে, ভিতরটা কাঁচাই রয়ে যাবে, সিদ্ধ হবে না। এতে করে খেতে ভালো লাগবে না। ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সহজে আমি সকাল কিংবা একটা বিকেলের নাস্তা তৈরি করে নিলাম মাত্র 5 মিনিটে। আপনার ঘরে যদি কিছু না থাকে তাহলে আপনি চাইলে কিন্তু মাত্র 5 মিনিটে ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। দেখবেন বাড়ির সবাই খুবই পছন্দ করে খাবে। বিশেষ করে বাচ্চাদের সকালের নাস্তায়ও কিন্তু এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। আপনি বাসায় একবার হলো এই নাস্তাটা একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। মাত্র একটি ডিম আর একটি কাঁচা আলু দিয়ে কিন্তু এই সকালের নাস্তাটি তৈরি হয়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।